কারণে কাউকে হত্যা করা, কোনো মানুষকে হত্যা করা, এটা অত্যন্ত বড় মাপের একটি জুলুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। মুসলমানকে গালি দেওয়া এটা হচ্ছে ফাসিকি, আর মুসলমানকে হত্যা করা এটা কুফরি। সুতরাং আমাদের সমাজে বিলকুল কোনো হত্যা হচ্ছে না অন্যায়ভাবে, নাকি বলেন? হ্যাঁ, বিলকুল কোনো হত্যা হচ্ছে না। এই যে অন্যায়ভাবে হত্যাযজ্ঞ চলতেছে, এই হত্যাযজ্ঞ যারা করছে, যারা করাচ্ছে, আমরা যারা দূরের থেকে মৌন সমর্থন দিয়ে যাচ্ছি, সকলেই কুফরিতে লিপ্ত। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। যে ব্যক্তি কুফরিতে লিপ্ত হবে, নিঃসন্দেহে ঈমানের সাথে তার মৃত্যু নসিব হবে না। আমরা মুসলমান সমাজে বাস করেও মুসলমানদের সাথে নামাজ আদায় করেও আমাদের ঠিকানা জাহান্নামের সর্বনিম্ন স্তরে হতে পারে। কেননা আল্লাহ তাআলা কোরআনুল কারিমে জানিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিঃসন্দেহে মুনাফিকদের ঠিকানা হলো জাহান্নামের সর্বনিম্ন স্তরে। কেন? যে ওই নবীজির জামানাতে নবীজির সাথে নামাজ আদায় করার পরেও এরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে যাবে। আজকে তো আমরা নবীজিকে পাই নাই। এত দূরের থেকেও যদি আমরা এই সমস্ত কুফরি এবং এই সমস্ত শিরিকের মধ্যে আমরা লিপ্ত থাকি, বা যারা লিপ্ত আছে তাদেরকে সমর্থন করি, নিঃসন্দেহে আমরাও সেই কাতারে পড়ে যাব। হাদিস শরীফ মনে আসছে, বলবো, অনেক কঠিন মনে হইতে পারে। কোনো ব্যক্তি যদি জুলুম করে, কোনো শাসক যদি জুলুম করে, হাদিসে শাসকের কথা উল্লেখ আছে, কোনো শাসক যদি জুলুম করে আর ওই জুলুমের সহযোগিতা করে, অথবা কেউ যদি ওই জুলুমের শক্তি বৃদ্ধি করে, তাহলে নবীজি পরিষ্কার বলেছেন, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আল্লাহ রব্বুল আলামিন এর থেকে আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ রব্বুল আলামিন এর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম। তোমরা মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো। যার উপর জুলুম করা হয় সে হচ্ছে মাজলুম বা নির্যাতিত। তো নির্যাতিত ব্যক্তির যে সব বদদুয়াটা আছে, যেটা কলিজার থেকে বের হয় জালেমের বিরুদ্ধে, এটার থেকে নবীজি বলেছেন তোমরা বেঁচে থাকো। কেন বেঁচে থাকবা? ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। কেননা এই মজলুম ব্যক্তির এবং আল্লাহ তাআলার মাঝে কোনো পর্দা থাকে না। মজলুম ব্যক্তি যখন আল্লাহ তাআলার কাছে কোনো দোয়া করেন জালেমের বিরুদ্ধে, আল্লাহ তাআলা সেটা কবুল করে নেন। তো এই জন্য যারা মজলুম হয়, এদের বদদুয়া থেকে, এদের বিষয় থেকে বেঁচে থাকার কথা আমাদেরকে নির্দেশ করা হয়েছে। তার মানে হলো আমরা যেন কোনোভাবেই জালেমের কাতারে না পড়ে যাই। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। দ্বিতীয়ত নবীজি ইরশাদ করেন, আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা। এই জুলুমটা কিয়ামতের দিন অন্ধকারাচ্ছন্ন রূপ ধারণ করবে, যার কারণে সে কোনো কিছু দেখতে পারবে না। যে জুলুম করবে সে দেখতে পারবে না, সে পুলসিরাত পার হওয়ার কোনো সুরত পাবে না, অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে তার সামনে সবকিছু, ফলে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। নবীজি আরো ইরশাদ করেন, উনসুর আখাক যালিমান আও মাজলুমান। নবীজি বলেন, তোমরা জালেমকেও সাহায্য করো এবং মাজলুমকেও সাহায্য করো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাজলুম নির্যাতিত ব্যক্তি যে, তাকে সহযোগিতা করা, এইটার অর্থ তো আমরা বুঝলাম, কিন্তু জালেমকে সহযোগিতা করার অর্থ তো বুঝি নাই। নবীজি বলেন, জালেমকে সহযোগিতা করার অর্থ হইল জালেমকে তার জুলুম থেকে বিরত রাখবে। সেটা তোমার হাত দ্বারা পারো, যে কোনো ভাবে পারো, জালেম যেন জুলুম করতে না পারে এইটার থেকে তাকে বিরত রাখবে, এর দ্বারাই জালেমকে সহযোগিতা করা হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জুলুম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, জুলুম করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জালেম এবং মাজলুম উভয়কে সহযোগিতা করার তৌফিক দান করেন, তথা জালেমকে তার জুলুম করা থেকে বিরত রাখার এবং মাজলুমকে সহযোগিতা করার তৌফিক দান করেন।
এখন যে কারো জমিন অন্যায়ভাবে জবরদখল করা, এটা মানুষের উপর জুলুমের অন্যতম একটি জুলুম। কারো জমিন অন্যায়ভাবে জবরদখল করা, এটা অত্যন্ত বড় মাপের একটি জুলুম। এই ব্যাপারে নবীজি হাদিস শুনিয়েছেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান ফাইন্নাহু ইউতাওয়াকুহু ইয়াওমাল কিয়ামাতি মিন সাবঈ আরাদিন। যে ব্যক্তি কারো জমিন অন্যায়ভাবে এক হাত বা অর্ধ হাত পরিমাণ অন্যায়ভাবে জমিন দখল করবে, অর্ধ হাত বা এক হাত জমিন অন্যায়ভাবে দখল করবে, কিয়ামতের দিন তার গলার ভিতরে এই জমিনের 7 তবক জমিন ঝুলিয়ে দেওয়া হবে। এত বড় শাস্তি কিয়ামতের দিন দেওয়া হবে। আর জমিন গলায় যখন দাবিয়ে দেওয়া হবে, ঝুলিয়ে দেওয়া হবে, তখন এই জমিনের বারে সে জাহান্নামের তলদেশে যেতেই থাকবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। 2 নাম্বার, অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করা। অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করা, এটার নবীজি এই ব্যাপারে একদা সাহাবায়ে কেরামকে বললেন, আতাদরুনা মানিল মুফলিস, আরে তোমরা কি জানো হতদরিদ্র ব্যক্তিকে? সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, যার কাছে ধন সম্পদ নাই, টাকা পয়সা নাই, সেই তো হতদরিদ্র। নবীজি বললেন যে না, ওই ব্যক্তি হতদরিদ্র না, হতদরিদ্র তো ওই ব্যক্তি যার জীবনে অনেক নামাজ আছে, অনেক রোজা আছে, অনেক ইবাদত বন্দিগি আছে, অনেক যাকাত আছে, কিয়ামতের ময়দানে এই সবগুলো নিয়ে উপস্থিত হয়েছে, কিন্তু দুনিয়াতে সে একজনের উপর জুলুম করেছে, একজনকে গালি দিয়েছে, একজনকে অন্যায়ভাবে প্রহার করেছে, অন্যায়ভাবে হত্যা করেছে, এরকম ভাবে অনেক অন্যায় অবিচার সে করেছে। আর কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সে যাদের উপর জুলুম করেছিল তার নেক আমলগুলো ওই জুলুম যাদের উপর করেছিল তাদেরকে দিয়ে দিবে। এমনকি দিতে দিতে যদি তার নেক আমলগুলো শেষ হয়ে যায়, অবশেষে ওই নির্যাতিত ব্যক্তির গুনাহগুলোকে এই ব্যক্তির মাথার উপর চাপিয়ে দিয়ে অবশেষে একে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই ব্যক্তি হলো একেবারে হতদরিদ্র। এজন্য কারো সম্পদ অন্যায়ভাবে জবরদখল করা, যারা জবরদখল করতেছে, বা আমাদের দেশের জনগণের সম্পদ যারা লুটপাট করে খাচ্ছে এবং বিদেশের বাড়িতে বিদেশের মধ্যে ব্যাংকের পাহাড় তুলতেছে এবং বিদেশের বাড়িতে বাংলাদেশের টাকা হস্তান্তর করে বা পাচার করে দিয়ে হাজার হাজার কোটি টাকা পাচার করে দিয়ে আমাদেরকে জুলুমের মধ্যে ফেলে দিচ্ছে, নিঃসন্দেহে কিয়ামতের ময়দানে এরা কঠিন শাস্তির সম্মুখীন হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। 3 নাম্বার, বিনা কারণে কোনো প্রাণীকে হত্যা করা বা কষ্ট দেওয়া। কোনো প্রাণীকে যদি কেউ বিনা কারণে হত্যা করে কষ্ট দেয়, এই ব্যক্তিও জাহান্নামে নিক্ষিপ্ত হবে। বনি ইসরাইলের একটি হাদিস নবীজি এভাবে বর্ণনা করেছেন, এক মহিলা সে একটি বিড়ালকে বেঁধে রেখেছিল, বিড়ালকে খাবার দেয় নাই, সে বিড়াল না খেয়ে খেয়ে এক সময় মৃত্যুর কুলে ঢলে পড়ে মৃত্যুবরণ করে। এই কারণে ওই মহিলাকে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে। সুতরাং বিনা কারণে যদি কোনো প্রাণীকেও আমরা কষ্ট দেই বা হত্যা করি, এর দ্বারা আমাদের জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। 4 নাম্বার হচ্ছে ইয়াতিমের মাল আত্মসাৎ করা। ইয়াতিম যে ব্যক্তি আছে, আজকে আমাদের সমাজে অনেক এতিম আছে যারা পরিবার কর্তৃক নির্যাতনের সম্মুখীন হচ্ছে। কেন? বাবা মারা গেছে, তার সম্পত্তি আছে, চাচারা, অন্য ফুফুরা বা অন্যরা এই এতিমের মালকে আত্মসাৎ করে নিচ্ছে, খেয়ে নিচ্ছে। এইটা যারা করবে, তো আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, এই অন্যায়ভাবে এতিমের মাল যারা ভক্ষণ করছে তারা তো তাদের পেটের ভিতরে আগুনই প্রবেশ করাচ্ছে, অচিরেই তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এটা গেল 4 নাম্বার। 5 নাম্বার, বিনা কারণে কাউকে হত্যা করা, কোনো মানুষকে হত্যা করা, এটা অত্যন্ত বড় মাপের একটি জুলুম। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বিনা কারণে কাউকে হত্যা করার ব্যাপারে নিষেধ করেছেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। মুসলমানকে গালি দেওয়া এটা হচ্ছে ফাসিকি, আর মুসলমানকে হত্যা করা এটা কুফরি। সুতরাং আমাদের সমাজে বিলকুল কোনো হত্যা হচ্ছে না অন্যায়ভাবে, নাকি বলেন? হ্যাঁ, বিলকুল কোনো হত্যা হচ্ছে না। এই যে অন্যায়ভাবে হত্যাযজ্ঞ চলতেছে, এই হত্যাযজ্ঞ যারা করছে, যারা করাচ্ছে, আমরা যারা দূরের থেকে মৌন সমর্থন দিয়ে যাচ্ছি, সকলেই কুফরিতে লিপ্ত। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। যে ব্যক্তি কুফরিতে লিপ্ত হবে, নিঃসন্দেহে ঈমানের সাথে তার মৃত্যু নসিব হবে না। আমরা মুসলমান সমাজে বাস করেও মুসলমানদের সাথে নামাজ আদায় করেও আমাদের ঠিকানা জাহান্নামের সর্বনিম্ন স্তরে হতে পারে। কেননা আল্লাহ তাআলা কোরআনুল কারিমে জানিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিঃসন্দেহে মুনাফিকদের ঠিকানা হলো জাহান্নামের সর্বনিম্ন স্তরে। কেন? যে ওই নবীজির জামানাতে নবীজির সাথে নামাজ আদায় করার পরেও এরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে যাবে। আজকে তো আমরা নবীজিকে পাই নাই। এত দূরের থেকেও যদি আমরা এই সমস্ত কুফরি এবং এই সমস্ত শিরিকের মধ্যে আমরা লিপ্ত থাকি, বা যারা লিপ্ত আছে তাদেরকে সমর্থন করি, নিঃসন্দেহে আমরাও সেই কাতারে পড়ে যাব। হাদিস শরীফ মনে আসছে, বলবো, অনেক কঠিন মনে হইতে পারে। কোনো ব্যক্তি যদি জুলুম করে, কোন শাসক যদি জুলুম করে, হাদিসে শাসকের কথা উল্লেখ আছে, কোন শাসক যদি জুলুম করে আর ওই জুলুমের সহযোগিতা করে, অথবা কেউ যদি ওই জুলুমের শক্তি বৃদ্ধি করে, তাহলে নবীজি পরিষ্কার বলেছেন, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আল্লাহ রব্বুল আলামিন এর থেকে আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এটা গেল 5 নাম্বার। 6 নাম্বার হচ্ছে জালেম শাসক কর্তৃক প্রজাদের উপর জুলুম। জালেম শাসক কর্তৃক প্রজাদের উপর জুলুম, এ ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে অসংখ্য বর্ণনা দিয়েছেন। অসংখ্য বর্ণনা কোরআনুল কারিমের মধ্যে আছে। এবং পূর্বেকার জামানার যে সমস্ত শাসক জুলুম করেছিল, এই সমস্ত শাসকদের শেষ পরিণতি কি হয়েছে সেই সম্পর্কেও আল্লাহ তাআলা কোরআনুল কারিমে একাধিক জায়গায় বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারিমের মধ্যে এক জায়গায় ইরশাদ করেন, আমরা জুলুমের শিকার হওয়ার কারণে আল্লাহ তাআলার কাছে এই কথা বলি, আল্লাহ এখনই কি সময় হয় নাই? আমরা আফসোস করি, আমরা ভাবি যে আল্লাহ মনে ছাড় দিয়ে রেখেছেন। হ্যাঁ, আল্লাহ তাআলা ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ তাআলা এটাই কোরআনুল কারিমের মধ্যে বলতেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। যারা জুলুম করে তাদের ব্যাপারে আল্লাহ তাআলাকে তোমরা উদাসীন ভাইবো না। আল্লাহ তাআলাকে তোমরা কি ভাইবো না? উদাসীন ভাইবো না। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ তাআলা তাদেরকে সেই দিন পর্যন্ত অবকাশ দিয়ে রেখেছেন যেদিন চক্ষুসমূহ বিস্ফারিত হয়ে যাবে, আর অন্তর ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, আর ঊর্ধ্বশ্বাসে তারা দৌড়াইতে থাকবে। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে পরিষ্কার জানিয়েছেন। আল্লাহ তাআলাকে গাফেল ভাইবো না। আল্লাহ তাআলা ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ তাআলা অন্যত্র ইরশাদ করেন, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। নিশ্চয়ই জালেমদেরকে, আল্লাহ তাআলা বলেন, জালেমদের জন্য আমি জাহান্নামকে প্রস্তুত রেখেছি, জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা আহাতা বিহিম সুরাদিকুহা। তাদেরকে এই জাহান্নাম পরিবেষ্টন করে রাখবে। ওয়া ইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশবিল বুজু বিসাশ শারাব ওয়া সাআত মুরতাফাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জাহান্নামে যখন তাদেরকে, জালেমদেরকে নিক্ষেপ করা হবে, তখন তারা পিপাসায় কাতর হয়ে পানি চাইবে, আর তাদেরকে ধাতু জাতীয় গলিত পানীয় তাদেরকে দেওয়া হবে, যা তারা পান করার সাথে সাথে তাদের মুখ এবং পেট সবগুলো গলে বের হয়ে যাবে। এটা কতই না নিকৃষ্ট পানীয়, আর কতই না নিকৃষ্ট ঠিকানা এই জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিমিন হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা জালেমদেরকে অবকাশ দিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা যখন ধরেন, পাকড়াও করেন,
তখন আর কাউকে রেহাই দেন না। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াত তেলাওয়াত করেছেন, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলীমুন শাদীদ। আল্লাহ তাআলা যখন কোনো জালেমকে, জালেম সম্প্রদায়কে পাকড়াও করেন তো আল্লাহ তাআলার পাকড়াও বড় কঠোর হয়। আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে যেই সমস্ত জালেম শাসক ছিল, এই সমস্ত শাসকদের কথা কোরআনুল কারিমে ধারাবাহিক অনেক জায়গায় বর্ণনা করেছেন। কেন বর্ণনা করেছেন? যেন পরবর্তীদের জন্য শিক্ষণীয় হয়। কিন্তু দুঃখজনক বাস্তব সত্য কথা হইল, আল্লাহ তাআলার এই সমস্ত বর্ণনার পরেও আমরা এই সমস্ত বিষয় থেকে শিক্ষা গ্রহণ করছি না, বরং আমরা আরো বেশি জুলুম নির্যাতনের মধ্যে নির্যাতন করে যাচ্ছি এবং আমরা যারা জনসাধারণ আছি আমরা জুলুম নির্যাতনের শিকার হয়েছি।